পরিপূর্ণ করছি, কিন্তু সেকে দেখা যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বা সেখান থেকে আমরা প্রপার যে জিনিসটা সেটা আমরা পাচ্ছি না। সেটা এখন যদি এটা আমরা না পাই, এটা তো আমাদের অযৌক্তিক কোনো দাবি না, তেমন যৌক্তিক দাবি। আমাদের যৌক্তিক দাবি না জানাই তাহলে তারা কীভাবে জানবে? অবশ্যই তারা আমাদের পক্ষে যদি এরকম একটা সদয় দৃষ্টি দেন তাহলে সেটা আমাদের জন্য অবশ্যই ভালো হবে। ধন্যবাদ। তানিশা আসো, সামনে আসো, আসো আসো। পরবর্তী কর্মসূচি আচ্ছা পরবর্তী বল কী হয়েছে, কী কোশ্চেন ভাইয়া? কোশ্চেনটা বলেন তো ভাই আরেকবার। আচ্ছা ওকে বলি তাহলে পরে বল যে পরবর্তী যে কর্মসূচি সেটা হচ্ছে যে আমরা সেন্টার থেকে হচ্ছে যদি আমরা যদি প্রপার না পাই সেক্ষেত্রে কর্মবিরতি হচ্ছে অনির্দিষ্টকালের জন্য চলবে, এবং পরবর্তীতে সেন্ট্রাল থেকে আমাদের যে নির্দেশ আসবে সেই অনুযায়ী আমরা কাজ করব। আর এই প্রেস ব্রিফিংয়ের পরে আমরা হচ্ছে শাহবাগের থেকে প্রথমত ব্যানারটা ডাউন করুন। হ্যাঁ পর একটা গান পর আরও নিচে। প্রথমত আমরা বলতে না চাই যে তোর নিচেলাম তো তুই আজ সোজাই তো তুই নর্মালি সোজা। পরবর্তী কর্মসূচি হিসেবে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে সেন্ট্রাল ডিসিশনটা যদি মানা না হয় তাহলে এই যে কর্মবিরতি যেটা আমরা পালন করছি সেটা অনির্দিষ্টকালের জন্যই চলবে, এবং আমরা আশা করছি যে এরই মধ্যে আমরা একটা প্রপার ডিসিশন পাবো, একটা যৌক্তিক ডিসিশন আমরা পাবো যেটা জাস্টিস করবে আমাদের 6টা দাবি। এবং এই প্রেস কনফারেন্সের পরে আমরা শাহবাগে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করছি যে আমাদের যে দাবিগুলো সেগুলো অবশ্যই যৌক্তিক, এবং হচ্ছে সেই দাবিগুলা সবাই শুনবে, সরকার শুনবে এবং সেটার জাস্টিস হবে। এ ব্যাপারে আমাদের যে মৌখিক আশ্বাস দেওয়া হবে সেই মৌখিক আশ্বাস আমরা মানবো না, আমাদের প্রপার একটা জিনিস দিতে হবে। আমরা 6 তারিখ থেকে শুরু করছি। আমরা 6 তারিখ থেকে কর্মবিরতিটা শুরু করেছি। আমাদের ইন্টার্ন যারা আছে আমরা 6 তারিখে কর্মবিরতি শুরু করেছি এবং এখন পর্যন্ত সেটা আমরা চালু রাখছি। স্টুডেন্ট যারা আছি তারা হচ্ছে ক্লাস বর্জন করেছি, এবং হচ্ছে আমার মনে হয় যে দেশে সকল সরকারি বেসরকারি মেডিকেলে এই কর্মবিরতিটা চলছে, এবং আমার মনে হয় যে এটা আসলেই বোঝায় যে কত সিরিয়াস এই বিষয়টা, এবং যে 6টা দাবি আমরা আসলেই চাচ্ছি যে সরকার শুনে নিক, এবং বিসিপিএস এর সাথে সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়কেও এটার উত্তর দিতে হবে। এবং আমার মনে হয় যে শুধু মৌখিক আশ্বাসে আমাদের এবার হবে না, আমাদের লিখিত আমাদের সাথে বসতে হবে, ডিসকাশনে আসতে হবে, একই টেবিলে আসতে হবে, এবং যে ডিসকাশনটা হবে সেই ডিসকাশনে অবশ্যই যেহেতু আমাদের এটা পরবর্তী জীবনের ব্যাপার, সেই জন্য আমার মনে হয় যে সব ডাক্তারদের ইন্টার্ন ডাক্তারদের নিয়ে একটা ডিসকাশনে আসতে হবে এবং অবশ্যই এই বিষয়ে বসতে হবে। ঠিক আছে। এই